ঘড়ির সময় বলছে প্রায় 7:40 বাজে নেপালি টাইম অনুযায়ী। আর তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি নেপালের লামজং ডিস্ট্রিক্টের এই ছোট্ট গ্রাম জাগাত থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছিলে আমাদের, তারা তো জানো আমরা বান্দিপুর থেকে রাইড করে এসে পৌঁছেছিলাম এই জায়গাতে। বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আর সামনের দিকে এগোই নিয়ে এখানেই আমরা স্টে নিয়ে নিচ্ছি। লোকেশনটা খুব সুন্দর লেগেছিল আমাদের। তোমাদের একবার আমাদের এই হোটেলের ছাদ থেকে তোমাদের একবার আশেপাশের জায়গাটা দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু ভালো মতো হোমস্টে পেয়ে যাবে। এই দিকের রাস্তাটাই চলে যাচ্ছে চামে বা মানাংয়ের দিকে বলতে পারো, খাংসারের দিকে। এই রুটের শেষ গ্রাম হচ্ছে খাংসার। আর আমরা আজকে যেতে চলেছি মানাংয়ে। মানাং থেকে খাংসারের ডিস্টেন্স ওই 7 কিলোমিটার মতো, যেটা আমরা নেক্সট দিনকে ভিজিট করবো আশেপাশে সাইট সিন হিসাবে। এইখানে হোমস্টে আছে, এখানে হোমস্টে আছে। আর এইখানটা দিয়ে দেখো একটা হট স্প্রিং ওয়াটারের দিকে যাওয়ার রাস্তা আছে। নিচের দিকে অনেকটা নামতে হয়, তাই জন্য আমরা কালকে নাবিনি, আজকেও নাবছি না। আর সামনে থেকে মার্শিয়ান্ডি নদী যাচ্ছে এটা, যেটার উৎস কিন্তু মানাংয়ের দিকেই, খাংসারে। আর এটা ছিল আমাদের হোটেল। আমরা আছি ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করে রাখা আছে। আর দেখতে পাচ্ছ প্রচুর ফরেনার রয়েছে কিন্তু এখানে এই হোটেলে, কারণ এটা হচ্ছে ট্রেকিং রুট। এই দিক থেকে সবাই ট্রেক করে। একটা বড় ট্রেক আছে অন্নপূর্ণা সার্কিটের। এই যে অন্নপূর্ণা সার্কিট ট্রেকটা মানাং থেকে শুরু হচ্ছে বলছি, এটা কিন্তু পুরো অন্নপূর্ণা রেঞ্জকে একটা রাউন্ড শেপে কভার করছে, নিয়ে কিন্তু মানাং থেকে সোজা মুক্তিনাথে কানেক্ট হচ্ছে বা মাস্তাং জেলায় কানেক্ট হচ্ছে বলতে পারো। আমরা এখন যে লামজাং জেলায় আছি, লামজাং ডিস্ট্রিক্টে, কিছুক্ষণ পর থেকে চামে থেকে কিন্তু আমরা মানাংয়ে এন্টার করে যাব। চামে হচ্ছে এই মানাং জেলার হেডকোয়ার্টার বলতে পারো বা সব থেকে বড় ভিলেজ বলতে পারো। তো আমাদের জার্নি আছে সামনের দিকেই ওখানে। তো এখান থেকে ওই থোরংলা পাস হয়ে তোমাদের এখান থেকে দেখাচ্ছে, একটা ম্যাপ রয়েছে আমাদের হোটেলে, দেখে নাও। এই থোরংলা পাস ক্রস করে আমরা কিন্তু মানে আমরা যেতে পারবো না, যারা ট্রেক করে তারা মানাং থেকে মুক্তিনাথে গিয়ে কানেক্ট হয়। এই রুমটাই আমাদের নেপালি টাকায় 700 টাকা লেগেছে, বুঝতে পারছো, বেশ ভালো বড় রুমটা ছিল। আর ওয়াশরুমটাও দেখো যথেষ্ট ভালো, গিজার আছে, গরম জলের ব্যবস্থা আছে, এখানে একটা বেসিন আছে, চার্জিং পোর্টও ঠিকঠাক ছিল। এখানে একটা, ওখানে একটা, টোটাল এখানে একটা মাল্টিপ্লাগ দেওয়াই ছিল, তো আমাদের দরকার লাগেনি। তো এবার আমরা বেরোতে চলেছি এখান থেকে, সামনে চামের দিকে যাব। তার আগেই অক্টোপাস ওয়াটারফলের সামনে অবশ্যই দাঁড়াচ্ছি, এখান থেকে 2.5 কিলোমিটার। তো একদম মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। তো হোটেল থেকে আমরা বেরোলাম এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী, ঘড়িতে সময় হয়েছে 8:55। তো এখান থেকে আমাদের সোজা সামনের দিকে জার্নি শুরু হয়ে গেল মানাংয়ের জন্য। যেরকম তোমাদের বলছিলাম, চামেতে গিয়ে আমরা মানাং ডিস্ট্রিক্টে কানেক্ট করে যাব। এখান থেকে চামের ডিস্টেন্স ওই 32 কি 30 কিলোমিটার মতো, যেটা আমাদের 2.5 ঘন্টার কাছে টাইম লেগে যাবে। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু হোমস্টে আছে এখানে, তো তোমরা যে কোনো হোমস্টে দিকে থাকতে পারো। আমাদের যে হোমস্টেটা ছিল ওটা বলবো একটু কস্টলি ছিল খাবারের দিক দিয়ে। তোমরা এইসব হোমস্টেগুলো দেখতে পারো, এগুলোয় বেশি ভিড় হয় না, তাহলে তোমরা তাই জন্য একটু কথা বলে বার্গেনিং করে ঠিকঠাক রেঞ্জে করে নিতে পারবে। আমরা যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু ল্যান্ডস্কেপ একটু একটু করে পাল্টে যাচ্ছে। আমাদের এই ডান দিকের পাহাড়টার স্ট্রাকচারটা দেখো খালি, পুরো অন্যরকম। আর যত সামনের দিকে যাব হালকা হলেও গ্রিনারি একটু হলেও কমবে, তবে আমাদের লাদাখ স্পিতিতে যেরকম পুরোপুরি কমে যায় অতটা পরিমাণে কমবে না, কারণ এখানকার অতটা বেশি কোল্ড ডেজার্টের টাইপের পাহাড় নয়। খুব সুন্দর একটা ওয়াটারফলের সামনে আমরা চলে এসেছি। এটা যদি ভুল না হয় তাহলে এটা হচ্ছে চামচে ওয়াটারফল। চামচে খুব সুন্দর, কিন্তু ভালোই ফোর্সে নামছে, নিয়ে মার্শিয়ান্ডি নদীতে কিন্তু মিশছে, ভালোই লাগছে ওয়াটারফলটা। এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে, এখান থেকে দেখো তোমরা আরেকটু বেটার বুঝতে পারবে। দাঁড়াও ফোনটা একটু বেরই করি। তোমাদের একটু ভুল বলে ফেলেছিলাম, এটা চামচে ওয়াটারফল নয়, এটা হচ্ছে বুন ওয়াটারফল, BOON, বুন ওয়াটারফল। দেখো এখানটা একটা, যেরকম বলছিলাম, ভিউ পয়েন্ট মতো করা আছে, খুব সুন্দর কিন্তু লাগছে ওয়াটারফলটা। তোমাদের যদি একটু জুম করে দেখাই, দেখো এখান থেকে পড়ছে, বেশ ভালো কিন্তু পাওয়ার আছে ওয়াটারফলটার, ভালো মতো দেখো। নিয়ে মার্শিয়ান্ডি নদীটা মিশছে এখানটায়, নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে, বেশ বড় কিন্তু ওয়াটারফলটা। এই বুন ওয়াটারফলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমরা সামনে অক্টোপাস ওয়াটারফলের দিকে এগোতে চললাম, এখান থেকে আর 1.5 কিলোমিটার মতো হবে খুব জোর অক্টোপাস ওয়াটারফল। খুব বড় কিন্তু ওয়াটারফলটা, একদম রাস্তার ওপর পড়ে। তোমাদের সামনেটা গিয়ে দেখাচ্ছি, আশা করি ওটাও খুব ভালো লাগবে।
ভাঙা রাস্তাগুলো ক্রস করে দেখো আমরা একটা ভালো রাস্তায় চলে এসেছি এই মুহূর্তে। কংক্রিটের রাস্তা দেখতে পাচ্ছ, আর সিনিক বিউটিও কিন্তু খুব সুন্দর, তোমরা আশা করি বুঝতে পারছো। আমাদের যদি ভুল না হই ওই সামনের রাস্তায় এখন আমাদের যেতে হবে ওই ওপরে। দাঁড়াও, ওইখানটা নাবি নিয়ে হাত ছাড়তে পারবো। ওই দিকে আমাদের জার্নি রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি, ওই দিকটায় একদম সাদা হয়ে আছে। শোনো না, তুমি গিয়ে আমার একটা ভিডিও তুলবে, এটা ক্রস করবো যে। দেখো আমরা অক্টোপাস ওয়াটারফলের সামনে চলে এসেছি, জায়গাটা ক্রস করি নিয়ে তোমাদের দেখাচ্ছি। বিভৎস বড় কিন্তু ওয়াটারফল, আমি এদিক থেকে এখন তাকাতে পারছি না, বিভৎস জলের প্রেশার আসছে। আর এখানে ওয়াটার ক্রসিং ক্রস করলাম নিয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানটা দাঁড় করাই নিয়ে তোমাদের এখানকার ভিউ দেখাচ্ছি আমি। দেখো আমরা এই রাস্তাটা দিয়ে ক্রসটা করলাম এইমাত্র, আর ওয়াটারফলটা কি বিশাল বড় অক্টোপাস ওয়াটারফল। দেখাই তোমাদের ভালো করে কত উপর থেকে পড়ছে। দেখো এটা মোটামুটি 100 ফুট তো হবেই আশা করছি। এখান থেকে পড়ছে জলের কতগুলো ধারা হয়ে নামছে এখানে পড়ার পরে, এই জন্যই এটাকে অক্টোপাস ওয়াটারফল বলে। এখন এই মুহূর্তে জল অতটা পরিমাণে নেই, নইলে কিন্তু এটা এত জল থাকে বর্ষার পরে, এই জায়গাগুলো পুরো ভাসিয়ে দেয়। বিশাল ওয়াটারফলটা। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 9:52 বাজলো, আর আমরা এই অক্টোপাস ওয়াটারফল দেখে বেরোলাম। বেশ কিছুক্ষণ আমরা এখানে টাইম কাটালাম, ভিডিও তুললাম, ফটো তুললাম, যেগুলো আমাদের দুজনের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমাদের দুজনেরই ইনস্টাগ্রাম আইডি, প্লাস ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে আমাদের দুজনেরই আইডির, চাইলে আমাদের ফলো করতে পারো। এরকম ভালো ভালো ট্র্যাভেলের রিল বলো বা ফটো বলো, এগুলো দেখতে পাবে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে। তো সামনে এখন আমরা চামের জন্য এগোচ্ছি, এখনও চামের জন্য 25 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। রাস্তা দেখি কিরাম পাই। এখন অবধি তো যেরকম তোমাদের বললাম, এই অক্টোপাস ওয়াটারফল আসার আগে অবধি রাস্তা খারাপ ছিল, কিন্তু এই অক্টোপাস ওয়াটারফল থেকে 500 মিটার আগে থেকে রাস্তা কিন্তু খুব ভালো। আর আমাদের জার্নি ওই সামনের দিকে, আর রাস্তাটা খালি দেখো সুন্দর কিন্তু লাগছে রাস্তাটা। আমাদের জার্নি ওই দিকটায়, আশা করছি রাস্তাটা এরম পাবো। আমি যদি ভুল না হই ওই ওপরে আমাদের উঠতে হবে, মানে রাস্তাটা কোথায় বেঁকে ওইদিকে যাচ্ছে তার মানে ভাবো। তো সেরা আসতে চলেছে এবারে অ্যাডভেঞ্চারের মজা। একটু ভয়ঙ্কর রাস্তা এবার আমরা পেতে চলেছি, মানে এতক্ষণ খারাপ রাস্তা ছিল, এবার খারাপ রাস্তার সাথে ভয়ঙ্কর রাস্তা পাবো আমরা। ঠিক এই ডান দিকে ওপরটাই আমাদের উঠতে হবে, এই ওপরে। এই ব্রিজটা ক্রস করছি, এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা ডান দিকে অফরোডের রাস্তা যাচ্ছে, আর আমরা এই বাঁ দিক নিয়ে নিলাম। ওই ডান দিকের রাস্তাটা বেশি দূর যাচ্ছেও না, সামনে গিয়ে দেখছি ব্লক আছে। তো আমাদের এবার আপহিলে ওঠা শুরু হয়ে গেল আবার। পুরো সর্বনাশ, এই টার্নিংটা একটু ভালোভাবে নিতে হবে, দাঁড়াও। সর্বনাশ, মেন এই টার্নিংয়ের জায়গাগুলোই বালি পড়ে থাকলেই বা ঝুড়ো মাটি পড়ে থাকলেই সমস্যা। এটা কি রাস্তা, সর্বনাশ, ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর সুন্দর। দাঁড়াও একটু এই দিকটা যাই, তাহলে তোমাদের দেখাতে পারবো। এই দেখো আমরা কিন্তু এই দিকের রাস্তাটা দিয়ে এসছি, ওই দেখো একটা গাড়ি আসছে, এইটা দিয়ে ঘুরে কিন্তু আমরা ওখান দিয়ে উপরে উঠলাম। ভয়ঙ্কর সুন্দর রাস্তা। আর ঠিক ডান দিকে নিচটা দেখো একটা খুব সুন্দর কিন্তু ভিলেজ দেখা যাচ্ছে। এই ভিলেজটার নাম হচ্ছে তাল। আর এখান থেকে যতটুকু সম্ভব আমরা মানাং ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি। দেখি, হ্যাঁ এই তো তাল হচ্ছে এখানকার জায়গাটার নাম, আর এখান থেকে আমরা মানাংয়ে এন্টার করে গেছি। তো এই জায়গাটা ছিল হচ্ছে বর্ডার। আমরা লামজং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ক্রস করে এখন এন্টার করে গেলাম মানাংয়ে। খুব সুন্দর লাগছে, আর ওইদিকে একটা ওয়াটারফলও আছে, ওটা যতটুকু সম্ভব তাল ওয়াটারফলই হবে। এই যে এইখানটা থেকে আমরা মানাংয়ে এন্টার করছি, মানাংয়ের চেকপোস্ট এটা।
আর এই নিচটা দিয়ে যতটুকু সম্ভব তাল ভিলেজের দিকে যায়। তোমাদের যেরকম দেখাচ্ছিলাম, দেখো এটা হচ্ছে তাল ভিলেজটা, আর এখান দিয়ে ওই ওয়াটারফলটা ভালোই লাগছে, কিন্তু খুব সুন্দর ভিলেজটা। আর এখানটা দেখে নাও, এখানে পুরো একটা মানাংয়ের ম্যাপ করা আছে, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা তাহলে মানাং জেলায় এন্টার করে গেছি। আর এখান থেকে চেকপোস্টে লেখা ছিল যে ড্রোন অ্যালাউ নয় সামনে, যেহেতু এটা তিলিচোর আন্ডারে এবার কাছাকাছি চলে যাচ্ছি, আমরা অন্নপূর্ণা সার্কিটের কাছাকাছি চলে যাচ্ছি, ওই জন্য অ্যালাউ নয়। তোমাদের এইখান থেকে আরও একটু ভালো মনে হয় এই জায়গাটা আমি দেখাতে পারবো। তারাও এইবার দেখো তোমরা আরও ভালো বুঝতে পারছো, তাল ভিলেজ এটা মানাংয়ের প্রথম ভিলেজ বলতে পারো এটা। এখান থেকেই মানাং স্টার্ট হচ্ছে। আর এই যে ওয়াটারফলটা, এটাও বেশ কিন্তু ভালো উঁচু থেকে পড়ছে, বুঝতে পারছো। ভিলেজটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর এটা মার্শিয়ান্ডি নদীই যাচ্ছে যতদূর সম্ভব। আর আমরা এখনও এই রাস্তা দিয়ে এগোবো। তাল ক্রস করার পরে রাস্তার ভিউটা দেখো কিরম হয়ে গেল। খারাপ রাস্তা তো পাচ্ছি, তার সাথে ডান দিকে মার্শিয়ান্ডি নদী, পুরো রাস্তা বালিতে ভর্তি। এর মাঝখান দিয়ে আমাদের চালাতে হচ্ছে। ডান দিকের যে জায়গাটা কিরম একটা অদ্ভুতভাবে রয়েছে, পাথর জমে জমে সেই জায়গাগুলো যেরকম একটা ঢিপি তৈরি হয় ওরকম হয়ে আছে। পুরো পুরো জায়গাটা বালিতে ভর্তি। ওই দিক দিয়ে আবার একটা লরি আসছে, লরিটাকে বরঞ্চ দাঁড়িয়ে এখান থেকেই পাস দিয়ে দিই আমি। পুরো একটা ক্লিপ হ্যাঙ্গার রোড বলতে পারো এটা, যেরকম আমরা কিন্নরে দেখে এসছি, পুরো ওরাম টাইপের রোড। রাস্তাটা আরো কতটা সরু হয়ে গেল খালি দেখো, বিশাল সরু হয়ে গেল। ভয়ঙ্কর সুন্দর রাস্তা হচ্ছে কিন্তু, মানে যখন থেকে তাল ক্রস করলাম বা তালের একটু আগে থেকে বলো, ভয়ঙ্কর রকমের সুন্দর রাস্তা। এখানে রাস্তার এখন কাজ চলছে, আমাদের মনে হচ্ছে একটু দাঁড়াতে হবে। বড্ড ধুলো, পুরো বালি। এখানটা ওঠানো পুরো চাপ হবে মনে হচ্ছে, খুব চাপ হতে চলেছে। ভালো রকম চাপ হতে চলেছে এখানটা। পুরো অবস্থা খারাপ এই জায়গাটার, সর্বনাশী রাস্তা। ধীরে ধীরে নামাবো, পা ফেলেই নামাচ্ছি। চলো নামিয়ে দিয়েছি, এবার তুলতে হবে আবার উপর দিকে। এই কাদার জায়গাটা দাঁড়াও, ক্রস করে যাই, নিয়ে মোমেন্টাম তুলবো। চলো এবার মোমেন্টাম তুলতে হবে উপর দিকে ওঠার। ওরে সর্বনাশ, সেখানেও তো বালি আছে, মোমেন্টাম রাখবো কি করে, সর্বনাশ। আটকে গেছে মনে হচ্ছে। অসম্ভব, এরম কি রাস্তা, পুরোটাই বালি, পুরো আটকে যাচ্ছে আমার চাকা পাথরে। নিচে এই পাথরটাতে আটকাচ্ছে, দাঁড়াও আগে, এ তো সরানোও যাবে না এখান থেকে। নিচে পাথরগুলো আমাকে সরাতে হচ্ছে মেন। চলো উঠে গেছি। তো সাংঘাতিক একটা প্যাচ।
ওরে সর্বনাশ। বাপরে, তালের পর থেকে রাস্তায় বালিগুলোই রাস্তাটাকে একটু চ্যালেঞ্জিং করে দিচ্ছে, নাহলে কিন্তু রাস্তা খুব একটা খারাপ না। ওরে সর্বনাশ, তুই যা ভাই, তুই রাজা, তুই যা আগে। এই মুহূর্তে দেখো একটা ছোট ভিলেজ আমরা ক্রস করছি, ছোট গ্রাম ক্রস করছি। এটার নাম হচ্ছে ধারাপানি। তোমরা যারা ধরো চামের আগে কোথাও থাকতে চাও, এই জায়গাটাও কিন্তু ভালো হবে। ধারাপানি বেশ এখানকার নামকরাই জায়গা মানাংয়ের। এখান থেকে চামের ডিস্টেন্স এখনও ধরে রাখো ওই 13 কিলোমিটার মতো হবে, এর বেশি হওয়ার কথা না, 13 থেকে 14 কিলোমিটার ম্যাক্সিমাম। পিছনের রাস্তাটা দেখলে খুবই খারাপ ছিল। এইখানের অবস্থা দেখো, আমাদের ডাউন হিলে নামতে হবে, সাইডটা পুরো ফাঁকা, নিয়ে আবার বাঁদিকে বেঁকতে হবে এর মাঝেই। ধীরে সুস্থে, একদম ধীরে সুস্থে। আমার পুরো চাকা হরকাচ্ছে। মেন অফরেড সেকশনের টায়ার হলে খুব একটা অসুবিধা হতো না। তো চলো, বেঁকে গেছি, এবার খালি নাবার পালা। গোপ্রোতে তোমরা কখনোই এই ঢালানগুলো বুঝতে পারবে না। আর এখানে লোকালরা ডবল নিয়ে এমন চালাচ্ছে, আমাদের লজ্জা লেগে যাচ্ছে। ডবলে এমনভাবে চালাচ্ছে যেন কোনো ব্যাপার না, হাইওয়েতে চালাচ্ছে এরা। ধারাপানিতে ঢোকার মুখে এখানে একটা চেকপোস্ট পড়ছে, এখানে আমাদের পারমিট আর আধার কার্ড দেখাতে হচ্ছে। ধারাপানির এই চেকপোস্টটা থেকে আমরা এন্ট্রি করে সামনের দিকে এগোনো শুরু করলাম। চামের ডিস্টেন্স এখান থেকে এখনও 14 কিলোমিটার দেখাচ্ছে, আর লোকালদের কথা মতো আমাদের এখন 1 ঘন্টা 10-15 মিনিট টাইম লেগে যাবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে ইন্ডিয়ার টাইম অনুযায়ী 11টা 15। রাস্তা কিন্তু ভালো মতোই ডেঞ্জারাস হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমি পা ফেলে ফেলে যাই। তো চলো, হয়ে এসছে আর একটু চলো, বেরিয়ে গেছি। এইগুলো তোমরা গোপ্রোতে কখনোই দেখে বুঝতে পারবে না কতটা আমরা ডাউন হিলে নামছি। গোপ্রোতে দেখে অনেক ইজি মনে হবে হয়তো তোমাদের, কিন্তু যারা করে গেছে তারাই বুঝবে জায়গাগুলো কি। সাংঘাতিক এটা ছিল। ওখান দিয়ে একটা ওয়াটারফল পড়ছে, ওটা তোমাদের খুব একটা ভালো করে হয়তো দেখাতে পারবো না, কারণ এই যে অ্যাঙ্গেলটা দিয়ে আমরা ক্রস করব এখান থেকে বোঝা যাবে না, ওই পিছনটা থেকেই বোঝা যাচ্ছিল। তাও দেখি একবার এখান থেকে দেখা যায় কি না। এটা তো সরু হয়ে পড়ছে, ওপরটার স্রোতটা প্রচুর বেশি আছে। আমরা ডান দিকের ওই রাস্তাটা দিয়েই কিন্তু এলাম। সাংঘাতিক, তোমাদের যে ওয়াটারফলটা দেখালাম ওটা পিছন দিক ছিল, এটা সামনের দিক। তো সাংঘাতিক ওয়াটারফল। এ তো বেশি স্রোত থাকলে তো মনে হয় এই রাস্তা ভাসিয়ে দেয়। আবার একটা দেখো, দু সাইডে পাহাড়ের দেয়াল মনে হচ্ছে, ওরকম জায়গায় ক্রস করলাম আমরা। আমরা জাস্ট চামে এন্টার করলাম, আর এখানে চামে চেকপোস্টে আমাদের পারমিটটা আবার দেখাতে হলো, যেটা আমরা খুদি থেকে করিয়েছিলাম। ওই পারমিটটা দেখাতে হলো, প্লাস আমাদের আধার কার্ড দেখাতে হলো। পিছনে দেখেছিলে ধারাপানিতেও আমাদের এই পারমিট চেক করতে হয়েছিল। তোমাদের ওখানে তখন একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, ওখানে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। তোমরা ধরো যারা খুদি থেকে মিস করে গেছো এই পারমিটটা বানানো, সোজা সামনের দিকে চলে এসছো, যেহেতু ফার্স্ট চেকপোস্ট যেখানে তোমাদের চেক করবে এই পারমিটটা, সেটা হচ্ছে ধারাপানিতে।
ওখানে যদি দেখে তোমাদের পারমিট নেই, তোমরা যদি ওখান থেকেও পারমিট বানাতে পারো, কিন্তু ওখানে কস্ট অনেকটা বেশি চলে যাবে, ডবল চলে যাচ্ছে আমাকে বললো। যদি ধারাপানি থেকে তোমরা পারমিট বানাও সেক্ষেত্রে 2000 টাকা করে লেগে যাচ্ছে, আর আমরা যেহেতু খুলি থেকে করেছিলাম আমাদের 1000 টাকায় হয়ে গেছে। তো যাই হোক, আমরা চামে যে চেকপোস্টে এখন এন্ট্রি করলাম, এরপরে মেন চামে ভিলেজটা আছে, মেন যে চামে ভিলেজ সেটা এরপরে আছে আর 1 কিলোমিটার পরে। আর চামে থেকে বললো রাস্তা মোটামুটি ভালো পাবো, এতটা খারাপ পাবো না। পিছনে যেটা দেখছিলে এটা জাস্ট চামে ঢোকার আগে কয়েকটা হোমস্টে করে রেখেছে, তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো। আর যেটার জন্য আরও ক্যামেরাটা এখন বের করা হলো, তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি। দেখো, যদি ক্যামেরাটা ঘোরাই, এই ওপরে দেখো, এটা হচ্ছে পুরো অন্নপূর্ণা রেঞ্জ, অন্নপূর্ণা 2। আর আমি যদি আরেকটু ক্যামেরাটা পুরো আমাদের পিছন দিকটায় করি, এই দিকের যে পিকটা দেখছো এটা হচ্ছে মানাসলু পিক। খুব সুন্দর কিন্তু পিকগুলো লাগছে। এটা যদি আমার এনডি ফিল্টার থাকতো আরও বেটার তোমাদের বোঝাতে পারতাম। বিশেষ করে এইটা তো তুখল লাগছে, তুখর অন্নপূর্ণা 2 তুখল লাগছে রেঞ্জটা। এই গেটটা থেকে আমরা চামে ভিলেজে, মেন চামে ভিলেজে এন্টার করলাম। ঢুকেই দেখো ডান দিকে একটা বড় হোটেল, এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর। চামে ঢোকার সাথে সাথে তোমাদের যে ডান হাতে বড় হোটেলটা দেখেছিলাম, হোটেল সাংগ্রিলা, তো ওই হোটেলটাতেই আমরা খেতে দাঁড়িয়ে পড়েছি। দেখো ভেতরটায় আছি এই মুহূর্তে, খুব সুন্দর কিন্তু এই প্রপার্টিটা। ঢুকতেই তোমাদের এই বড় হোটেলটা পড়বে। আমরা এখান থেকে খেতে দাঁড়ালাম, বাইকগুলো এখানে পার্ক করা আছে। জায়গার থেকে তো দেখতেই পাচ্ছ খাবার দাবারের দাম কিন্তু খুব বেড়ে গেছে, মানে প্রচুর। থাকার খরচ অত হয়তো না, এটা খাবারের খরচ লাগছে। তো এখানে আমরা ভাত, ডাল, চিকেন, ওটা মোট কথা চিকেন থালি অর্ডার করেছি। 750 টাকা করে চিকেন থালি পড়ছে নেপালি টাকায়। আর আমরা তো এখানে স্টে করছি না, তাও তোমাদের জন্য আমরা জিজ্ঞেস করে নিয়েছি, এই হোটেলে যদি তোমরা থাকো তোমাদের রুমের চার্জেস পড়বে, নর্মালি বলেছে 1000 টাকা, ওটা বার্গেনিং করলে তোমরা 700-800 নামিয়ে নিতে আরামসে পারবে। 700 তোমরা আরামসে করে দিতে পারবে এখানের হোটেল। তো এইখান থেকে একটাই মানে জায়গাতে, ওইসব জায়গা থেকে এই দিকের পার্টটায় একটাই তোমাদের যে হোটেলের রুম তোমাদের অনেক সস্তা পেয়ে যাবে, কিন্তু খাওয়া দাওয়া খুবই কস্টলি। এখানটায় ঢোকার পরে এখান থেকে আছে আমাদের খাবারের ডাইনিংয়ের এরিয়া, যেখানটা আমরা এখন খাবো। এখানটা ঢুকে এখানে খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো হোটেল কিন্তু এখানকার। এটা তোমরা চামেতে থাকলে এখানে থাকতে পারো। এটা দেখো পুরো ইয়াকের, এটা কিন্তু